তো ভাগ্য বিধাতা। দাদা 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 ভাই কই, দাদা ভাই কই, দাদা ভাই চাচা দাদা ভাই ও শোনা এই যে টাটা এরা নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী আরও একটা নতুন ভিডিও নতুন দিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বেশ অনেক দিনই হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমার শরীরটা বেশ খারাপ ছিল, তাই কিছুদিন বাদেই এই ভিডিওটা করা ছিল, সেটাই এখন ভয়েস দিয়ে আপলোড করব। চলুন আজ দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজ দিনটা 15ই আগস্ট আর আমরা সবাই জানি ভারতবাসী আজকের দিনটা আমাদের জন্য দারুণ একটা দিন। এই দিনটাতে আমরা সবাই এই ভারতবর্ষের স্বাধীন মানুষ হিসেবে গণ্য হয়েছিলাম আর এই দিনই আমরা স্বাধীন পতাকাকে উত্তোলন করেছিলাম। তো আজ সকালবেলায় উঠেই লেগে পড়েছি এই যে আমাদের গাছের লেবুগুলোকে পাড়তে। আগের বছরে লেবু হয়েছিল 3টে না 4টে হয়েছিল, তো কাউকে তো দিতে পারিনি, বাট এই বছরে আমাদের কাছে অনেক লেবু হয়েছে, তাই সকালে উঠে আজকে সব অনেক কটাই লেবু পারলাম। এই যে পাড়ায় কাকিমারা আছে তাদেরকে দেব, তাই জন্য তাড়াতাড়ি করে সকালে ওর বাবাকে দিয়ে লেবুগুলো পাড়িয়ে এখন তাকে দিয়েই বোয়াতে নিয়ে যাচ্ছি। এখন যাব প্রথমে কাকিমাদের বাড়িতে। ওখানে না একটা গোপাল আছে, তোমরা সবাই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো দেখো। তো সেই বাড়িতেই যাচ্ছি, কি এখন আগে গোপালের জন্য একটা দেব, কারণ সামনেই তো জন্মাষ্টমী, তাই জন্য। তো চলো আগে গোপালকে দিই, তারপরে আর কাকিমা যারা আছে তাদের বাড়িতে দেব। তো এই যে এখন ওর বাবা আগে গোপালের নামে যেটা আমি পেরেছিলাম বলেছিলাম এটাই দেব, তো সেটাই এখন গোপালকে দিলাম। আর ওর বাবাও প্রণাম করে নিচ্ছিল আর আমিও না দূর থেকে প্রণাম করে নিয়েছি, যেহেতু স্নান করিনি তাই আর ঘরে ঢুকিনি। কাকিমাকে বললাম যে কাকিমা দিও কিন্তু, আর তারপরে না সববার বাড়ি দিয়েছিলাম। দিয়ে বাড়ি আসার সময় দেখি এই মাঠটাতে এত মাছের ঝাঁক লেগেছে, পুরো মাঠটাতেই না ঘাসে ভর্তি, কিন্তু দেখো এখানটাতে কত মাছ। এগুলো না সবগুলোই তেলাপিয়া মাছের বাচ্চা আমি দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর সকালে না কি ভালোই লাগছে। তারপরে বাড়ি এসে মাম্মামকে সকালের খাবার খাওয়াচ্ছিলাম। ওদিকে ওদের বাড়ি দিয়ে আসানোর সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে মাম্মামের সকালে টিফিন খাওয়াচ্ছি। তখন এদিকে দেখো একটা শালিক পাখি চলে এসেছে, তাই মাম্মামি ওইটা দেখার জন্য আর কি ছুটছিল, মানে ও হাত বাড়াচ্ছিল, সেইটা আমি দেখে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। এই যে মাম্মাম এখানে বসে শালিক পাখিটাকে দেখছে আর কি না কি কথা বলেই যাচ্ছিল ওর মতন করে। শালিক পাখিও কি বুঝছে আমি জানি না, তোমরা দেখতেই পাবে মাম্মাম আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, ওই দেখো শালিক পাখি। তো আজ যেহেতু 15ই আগস্ট, তাই মাম্মামের তো প্রথম স্বাধীনতা দিবস, তাই জন্য আমি কালকে এই জামাটা ওর জন্য মেক করেছিলাম। জানো তো তোমাদের সঙ্গে একটা দুঃখের কথা জানাই, কালকে যখন এই স্বাধীনতা দিবসের জন্য আমি মাম্মামের এই জামাটাতে রং করছিলাম, তখন আমি অনেক ভিডিও বানিয়েছিলাম যেগুলো আমি শেয়ার করতে পারবো, কিন্তু সকালে উঠে যখন সেটাই আমি শেয়ার করতে গেলাম তখন দেখলাম সে ভিডিওগুলো আর একটাও নেই, কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। সেটা হয়তো আমার ভুলের জন্যই হয়েছে। আর ফাইনালি দেখো এই যে তার বাবা আমি মিলে সবাই মিলে আমরা এই বছর সাদা জামা পরেছি। আর যেহেতু মাম্মামের প্রথম স্বাধীনতা দিবস, তাই আমাদের দুজনের একটু আলাদা রকমের ইচ্ছা ছিল যে এইভাবেই আমরা স্বাধীনতা দিবসটাকে পালন করব। আর এই যে আমাদের পাড়ার মোড়েই এখানে প্রত্যেক বছর আমরা পতাকা তুলি। তো এসে দেখি এখানে যথারীতি কাকু বোন কাকিমা সবাই মিলে স্বাধীনতা দিবসের যে সরঞ্জাম লাগে সেগুলোই সাজাচ্ছে। আর এবছরের আমাদের থিমটা একটু আলাদা হয়েছে, এটা হচ্ছে পাহাড়ের উপরে একটু স্বাধীনতা দিবস করার চেষ্টা হয়েছে। সেটারও একটা কারণ আছে, কারণ এখানটাতে বালি ফেলা ছিল, তাই জন্য আর বালি তো সরানো যাবে না এত বালি, তাই সেখানটাতে খুব সুন্দর করে গুছিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করার জন্য সমস্ত কিছু জোগাড়যান্ত্রিক করেছি। আর তারপরে দেখো শুরু হয়ে গেছিলো জেঠু, যেহেতু আমাদের সবার আগে বড় ছিলেন তাই জন্য উনি আর কি প্রথমে বক্তৃতা দিচ্ছিলেন আর আমরা সবাই দূর থেকে দাঁড়িয়ে শুনছিলাম, যেরকম সব
জায়গায় হয়। তো আমাদের বছর তো এভাবেই কাটলো। আচ্ছা তোমরা কোথায় গেলে স্বাধীনতা দিবসে? কি স্কুলে গেলে? কে কী পারফরমেন্স করলে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো এদিকে এখন স্বাধীনতা দিবসের জন্য প্রথমে জেঠু কিছু বক্তৃতা দিয়ে নিয়েছিলেন। তারপরে ধূপ, প্রদীপ সেগুলোই জ্বালানো হচ্ছিল। তারপরে আমাদের আরও একজন জেঠু ছিল, তিনি হচ্ছে মাল্যদান করবেন, তাই জন্য মালাটা নিয়েও দাঁড়িয়েছিল। তো এখন সবাই মিলে তো স্বাধীনতা দিবস পালন করছি। চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই বছরে স্বাধীনতা দিবস পালন করলাম। আর আমি আমার ছোটোবেলার কিছু গল্প তোমাদের সাথে ততক্ষণ শেয়ার করি। জানো তো আমাদের বাড়ি তো গ্রামে ছিল, সুন্দরবনে। তো সেখানে না আমাদের শুধু স্কুলেই হতো স্বাধীনতা দিবস, তাছাড়া আর কারোর বাড়িতে কখনো দেখিনি স্বাধীনতা দিবস পালন করতে। কিন্তু এখানে দেখি পাড়ার মোড়ে মোড়ে হয়। তখন না এই রকমটা ছিল না, আর গ্রামে না এরকমটা নেও এখনও অবধি। তো আমাদের বাড়িতেই শুধুমাত্র সকালে উঠেই স্বাধীনতা দিবস পালন হতো। সেটা আমার বাবা করতো, আর তার আগে আমার ঠাকুরদাই ওটা চালু করে গেছিলো। আমরা ছোটোবেলায় প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন অনেক ভোরবেলা উঠতাম। উঠে বাবার সঙ্গে স্বাধীনতা দিবসে যেখানটাতে সুভাষচন্দ্রের ছবিটা রাখা হবে সেখানে তো একটা বেদি তৈরি করতাম। সেই বেদির জন্য ইট, মাটি সমস্ত কিছু এনে বাবার হাতে দিতাম। তারপরেই বাবা বেদি তৈরি করতো। আর রং কিন্তু আমরা 3 ভাই বোনেই করতাম। এমনকি আমার কাকা, জ্যাঠার সবার ছেলেরা, ছেলে বাচ্চা যারাই থাকতো আমাদের বাড়ির সবাই এসে কিন্তু একসঙ্গে মিলেই স্বাধীনতা দিবস পালন করতাম। আর সেই থেকেই আমাদের এইটা অভ্যাস ছোটোবেলা থেকেই যে স্বাধীনতা দিবসের দিন যাই হয়ে যাক না কেন অনেক ভোরে উঠতে হবে এবং স্বাধীনতা দিবসের দিনটা আমরা উদযাপন করবই যেভাবে হোক। এখন তো এখানে সবাই বাচ্চারা তাদের যে যা মুখস্থ করেছে, যে যা গান মুখস্থ করেছিল, কবিতা বলেছিল, সমস্ত কিছু তারা বলে নিয়েছে। তো চলো শুনে নিই এখন আমরা কি কি করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। ওদিকে বাঁধলে বেঁকে যাবে। আচ্ছা দাও, আমি যাচ্ছি। গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা তামিল উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত গেয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করলাম। তারপরেই এখন আমাদের বীর শহীদদের জন্য তাদের সম্মান রেখে আমরা তাদের জন্যই 1 মিনিট নীরবতা পালন করে তাদেরকে সম্মান জানাবো মন থেকে। তারা যেখানেই থাকুক অনেক সুস্থ আর ভালো থাকুক, আর তাদের জন্যই আজ আমাদের এই পাওয়া। তো তারপরেই আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর আজ যাব আমরা মাসির বাড়িতে, বড় মাসির বাড়ি। তাই ওর বাবা এই যে একটা রিক্সা ডেকেছিল, তাই রিক্সা দাদাও চলে এসছে। আর এখন আমরা সবাই চলে যাচ্ছি মাসির বাড়িতে। চাম্পারি নেমে যাও, নেমে ফল কিনে ওড়াচ্ছে। টাটা দাদা, টাটা। দাদা ভাই কই, দাদা ভাই কই, দাদা ভাই টাটা, দাদা ভাই আমার সোনারা এই যে টাটা। এরা এরা আমার দিকেই দেখ। বাদির দেখছে খালি। ও আসছে। সাবধানে মেয়ে সাবধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা বাবু সবাইকে টাটা বলে এখন আমরা চলে এসেছি রিক্সায় করে স্টেশনে।
ওর বাবা একটু ফল কেনার জন্য বাজারে আছে, ও ওখান থেকে ফল কিনে নিয়ে আসবে। আর আমাদের ততক্ষণে টিকিট কাটাও হয়ে গিয়েছিল, কারণ দাদাই টিকিটটা কেটে দিয়েছে। আর আজকে ট্রেনে উঠে একটু শান্তি পেলাম, কারণ এই সকালে ট্রেনে না খুব ভিড় থাকে, শুধু আজকের দিন বলেই হয়তো একটু ভিড় কম। তো এসেই আগে বসার জায়গাটা পেয়েছি আর এখন বসেও গিয়েছি। আর জানো তো কাল তো জন্মাষ্টমী, তাই জন্যই আর কি মাসির বাড়িতে যাওয়া। আমি প্রথম জন্মাষ্টমী করব, এর আগে আমি কোনোদিনই জন্মাষ্টমী করিনি। আর শুনেছি সন্তান হয়ে যাওয়ার পরে নাকি জন্মাষ্টমী করতেই হয়, তাই এই বছর করব, তাই যাচ্ছি। আর আমাদেরও কিন্তু একটা কৃষ্ণ আছে, তাই জন্যই মাসির বাড়িতে রাখা, তো সেখানেই যাচ্ছি। নিজেদের কৃষ্ণকে একটু অষ্টমীতে পুজো দিয়ে আসি, সেই কারণেই। তো এই যে এখন আমাদের ট্রেন শিয়ালদায় ঢুকে গেছে। আর জানো তো আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটা বেশ তাড়াতাড়ি দেবে, এখান থেকে গিয়ে ধরতে হবে ছুটে ছুটে, সেই কারণেই আর কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি। তো সেই জন্য তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ তখন আমি ভীষণই দৌড়ে গেছিলাম ট্রেনটা ধরতে। আর এদিকে তারপরেই আমি আরও একটা ট্রেন ধরে চলে এসেছিলাম বারাসাতে, যেহেতু আমরা যাব বেড়াচাঁপা, তাই জন্যই বারাসাতে এসে চাঁপাডালির মোড়ে এসে এখানে একটা বাস ধরতে হয়, তো সেটাই ধরেছি। আর আজকেও দেখলাম বাসটাও বেশ ফাঁকা। জানো তো জন্মাষ্টমীর দিনটা থেকে মানে 3 দিন ধরে তো ওই কচুয়াতে লোকনাথ বাবার জন্য, লোকনাথ বাবার মাথায় সবাই জল ঢালে। তো এই বছর আমারও দেখা হবে লোকনাথ বাবার মাথায় সবাই কিভাবে জল ঢালতে যায়। প্রত্যেক বছর শুনেছি দিদিভাই দাদাভাই বলে অনেক লোক যায়, তুমি দেখতে পাবে, খুব ভালো লাগবে। তো আমি কখনো দেখিনি, কিন্তু এই বছর দেখব, তাই যাচ্ছি। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই আমরা সবাই 3 জন এরকম ম্যাচিং করে সাদা জামা পরেছি। আর এখন দেখো আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। আর না তোমরা দেখতে দেখতে, তোমরাও গেলে দেখতে পেতে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মানে খুব কাছে কাছে এরকমভাবে লোকনাথ বাবার একটা ফটো কিংবা এরকম মূর্তি রেখে খুব সুন্দর করে সাজিয়ে কিছু জিনিসপত্র রয়েছে, একটুখানি বসার জায়গা রয়েছে, সেগুলোই করা ছিল। তারপরে বাড়িতে চলে এসেছি, আর এখন মাসির বাড়িতে এসেছি, আর তার 2 দিদি বোনকে স্নান করাচ্ছে। আমার তো আর কোনো চিন্তাই নেই। চলো আজ তাহলে ওরা 2-3 বোনে স্নান করুক। আর আজ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।